দুটি আমল নিজেও করেন, বান্দাকেও আমল করতে বলে। একটা হলো দরুদ শরীফ, একটা কি দরুদ শরীফ, আরেকটা কি, আরেকটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, হে আমার বান্দারা তোমরা আমার জিকির করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ, আমিও জিকির করব, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির। এটা আশিকে রাসূলদের কাছে, নবী প্রেমিকদের কাছে এর থেকে মজার স্বাদযুক্ত আমল মানুষের কাছে যেমন বলে আমার কাছে মোসাম্বি প্রিয়, আমার কাছে চিকেন প্রিয়, চাপটা প্রিয়, আমার কাছে গরুর মাংস প্রিয়, আমার কাছে খাদ্য প্রিয়, এটা শরীরের চাহিদা খোদা ফেভারিট খাবার। ইমানদারের ফেভারিট আমল হচ্ছে দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ, এটা ফেভারিট, মোস্ট ফেভারিট হতে হবে। আশিকে রাসূল যারা বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র জুমার দিনে হাজারো ব্যস্ততার পরেও প্রচণ্ড গরম চলছে সারা বাংলাদেশে। আপনারা জানেন 40-42 ডিগ্রির উপরে, মোটামুটি আমাদের চট্টগ্রামে একটু ডিগ্রি কম, তারপরও তো গরমের যে অবস্থা, অন্যান্য জেলায় আরও বেশি। আপনারা দেখেছেন যে গরম, রাস্তার ধোঁয়া এগুলো মোমের বাতির মতো গলে গলে রিক্সা গাড়ির চাকার সাথে রাস্তাগুলো উঠে যাচ্ছে, এমন প্রচণ্ড গরম। আল্লাহ পাক এই অবস্থায় আমাদেরকে সুস্থ রেখে শান্তিতে রেখে হাসপাতাল ক্লিনিক থেকে ডাক্তারের সাথে জটিল কঠিন রোগ নিয়ে ডাক্তারের শরণাপন্ন হওয়া থেকে আমাদের বাড়িতে আমাদের যে বসবাস করার শান্তির পরিবেশ, সুস্থতা, নেয়ামত আমাদেরকে দান করে মসজিদে আল্লাহ পাক হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এটা নেয়ামত মনে করতে হবে। সবাই শুকরিয়া আদায় করে পড়েন আলহামদুলিল্লাহ। সুস্থতা কত বড় নেয়ামত, আপনি আমি কত সুস্থ আছি, আল্লাহর কাছে শুকরিয়ার মাথা অবনত হয়ে যাবে, নিচে নত হয়ে যাবে, নিজের অজান্তেই জবান থেকে বের হবে আল্লাহ আমার মতো সুখে পৃথিবীতে আর কেউ নাই, আমি সবচেয়ে বেশি সুখী, তুমি আমাকে শান্তিতে রেখেছ। এটা উপলব্ধি করার জন্য মাঝে মধ্যে ক্লিনিকে যেতে হবে, মেডিকেলে যেতে হবে, একটু রং দিতে হবে, একটু ঘুরতে হবে, রোগীদের অবস্থা দেখতে হবে, খেয়ে না খেয়ে, শীত নাই বারান্দায় পাখায় বেডশিট বিছিয়ে ময়লা আবর্জনায়, একজনের জায়গায় 10 জন, 20 জনের জায়গায় 40 জন, বাতি নাই, ফ্যান নাই, কারেন্ট নাই, পড়ে আছে এক অসহায়, এক অস্বস্তিকর জীবন। মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ হাসপাতালে পড়ে আছে, অনাদর অবহেলায় কষ্টের মধ্যে। এই অবস্থা যখন আপনি দেখবেন তখন আপনার নিজের মনের অজান থেকে বের হয়ে আসবে। বাড়িতে যখন একটু গরমে ছিলাম মনে হয়েছিল তো কষ্ট আর সহ্য করা যায় না, যখন ক্লিনিক হাসপাতাল থেকে যখন ঘুরে আসবেন তখন আপনার মনে হবে আমার মতো সুখী আর কেউ
বলেন আলহামদুলিল্লাহ, আবার বলেন আলহামদুলিল্লাহ। লাকাল হামদু বিল ঈমান, বলেন লাকাল হামদু বিল ঈমান, ওয়া লাকাল হামদু বিল ইসলাম, ওয়া লাকাল হামদু বিল কোরআন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি খুশি লাগে না? আলহামদুলিল্লাহ বলেন। আমি এটা কেন বলছি? আমি হাসপাতাল ক্লিনিক থেকে ঘুরে আসছি, এজন্য গরম গরম কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম। আমাদেরকে আল্লাহ পাক এই সুখে শান্তিতে রাখার জন্য যদি শুকরিয়া আদায় করি, আল্লাহ পাক আমাদেরকে ভবিষ্যতে সুখে রাখবেন, মুসিবত থেকে হেফাজত করুক, জটিল কঠিন রোগ থেকে, অ্যাক্সিডেন্ট থেকে, দুরারোগ্য ব্যাধি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আমরা বলি আমিন। লাখো কোটি দরুদ ও সালামের হাদিয়া পেশ করছি সরওয়ারে কায়নাত নূরে মুজাসসাম রাহমাতে দু আলম, সর্বকালের সর্বযুগের সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ মহামানব পেয়ারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ হাজিরিন কিরাম, আজকে আমি কি বিষয়ে আলোচনা করব আসলে ভেবে কুল পাচ্ছিলাম না। এক সপ্তাহ একটু আমার বাড়িতে কাজে ব্যস্ত ছিলাম, তো হঠাৎ করে চিন্তা করলাম আপনাদেরকে দাওয়াত দিয়েই ফেলি। আমাদের এই প্রথম বাইতুল শরফের আঞ্জুমান ইত্তেহাদ কর্তৃক আয়োজিত সারা বাংলাদেশে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। পটিয়া ইন্দ্রপুল বাইতুল শরফে বিশাল তরিকত সম্মেলন হচ্ছে। সারা বাংলাদেশ থেকে মানুষ আসবে, লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হতে পারে। এটা নতুনত্ব বাইতুল শরফের জন্যে, তরিকত সম্মেলন। তো এই সম্মেলনে আমরা যাব, আপনারা যারা পারেন ঘুরে আসবেন, এবং সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনা করার জন্য বিষয় ধার্য করে দেওয়া হয়েছে আমাদের রাহবারে বাইতুল শরফ। সেখানে আমি যাব, আমাকে সেখানে যে বিষয় দেওয়া হয়েছে আমি চিন্তা করলাম সেই বিষয়টা নিয়ে ওয়াজ এখানে শুরু করি। বলেন ইনশাআল্লাহ। জিকির, জিকিরের ফজিলত, তরিকতের বিষয়। আল্লাহ পাক লক্ষ লক্ষ আমলের ভিতরে কোনো আমল নাই যে আল্লাহ এটা বলেছেন যে আমিও করি তোমরাও করো, আমিও করি তোমরাও করো। সারা পৃথিবীতে খোদার বিধানের ভিতরে, আমলের ভিতরে শুধু দুটি আমল আছে যেগুলো আল্লাহ বলছেন বান্দা আমিও করি তোমরাও করো, তোমরাও করো আমিও করি, আমিও করি তোমরাও করো। যদি বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সূরা আহজাবের 56 নম্বরে আল্লাহ পাক বলেন নিশ্চয় আল্লাহ এবং ফেরেশতারা আমার নবীজির উপরে দরুদ পাঠ করেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং রাসূল ফেরেশতারা আমার নবীর উপরে কি পাঠ করেন? দরুদ পাঠ করেন। এটা আমরা সারা দুনিয়ার বক্তারা এই আয়াতটা পড়ে ওয়াজ শুরু করে। আমরা পড়ছি না ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং ওয়া মালাইকাতাহু তার ফেরেশতারা মিলে ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দরুদ পাঠ করে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমান এনেছো যারা, মন দিয়ে এই ওয়াজটা শোনো তারা। কি ওয়াজ? সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ যে কাজ করি, আমার ফেরেশতারা যে কাজ করে, ঈমানদার যারা তোমরাও এই কাজটা করো, আমার নবীর উপর দরুদ এবং সালাম প্রেরণ করো। সুবহানাল্লাহ। বলেন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফ এটা আশিকে রাসূলদের কাছে, নবী প্রেমিকদের কাছে এর থেকে মজার স্বাদযুক্ত আমল মানুষের কাছে যেমন বলে আমার কাছে মোসাম্বি প্রিয়, আমার কাছে চিকেন প্রিয়, চাপটা প্রিয়, আমার কাছে গরুর মাংস প্রিয়, আমার কাছে খাদ্য প্রিয়। এটা শরীরের চাহিদা, খোদা ফেভারিট খাবার। ইমানদারের ফেভারিট আমল হচ্ছে দরুদ শরীফ। বলেন সুবহানাল্লাহ।
এটা ফেভারিট, মোস্ট ফেভারিট হতে হবে। আশিকে রাসূল যারা, আশিকে নবী যারা, সত্যিকার আল্লাহ নবীর প্রেমিক যারা, তাদের কাছে সবচেয়ে ফেভারিট আমল হচ্ছে সকাল সন্ধ্যায় নবীজির উপরে দরুদ পাঠ করা। বলেন সুবহানাল্লাহ। নবীর উপরে দরুদ পাঠ করলে অনেক ফজিলত আছে। নবীজির শাফাত হবে, 10টি রহমত, 10টি গুনামাফ, 10টি মর্যাদা রসুলের কাছে আসবে, হাউজে কাউসার নসিব হবে, রসুলের প্রেম ভালোবাসার হৃদয় আসবে, আল্লাহ খুশি হবে, রসুল খুশি হবে, কবরে শান্তি হবে, কবর আযাব মাফ হবে, অনেক ফজিলত আছে। কিন্তু আমরা দরুদ শরীফের কথা আজকে বলবো না, কিন্তু এটা এসে আসছে কি জন্য? আল্লাহ শুধুমাত্র 2টি আমল নিজেও করেন, বান্দাকেও আমল করতে বলে। একটা হলো দরুদ শরীফ, একটা কি? দরুদ শরীফ। আরেকটা কি? আরেকটা হচ্ছে আল্লাহ পাক বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। সূরা বাকারা 152 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ফাযকুরুনি, হে আমার বান্দারা তোমরা আমার জিকির করো, আযকুরুকুম, তাহলে আমি আল্লাহ তোমাদের জিকির করব। সুবহানাল্লাহ। আমিও জিকির করব, তোমরা যদি আমার জিকির করো আমিও তোমাদের জিকির করব। একমাত্র 2টি ইবাদত আছে, উভয় পক্ষ থেকে করা হয়, একটি দরুদ শরীফ আর একটি কি? জিকির। এখন এই জিকির মানে আমরা কি বুঝি? আমরা শুধু বুঝি জিকির মানে হচ্ছে, জিকির বললেই আমরা বুঝি যে আল্লাহর নামে জিকির করা। মহব্বতে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে আমরা বুঝি জিকির। আফজালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে দামি, সবচেয়ে উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চাইতে দামি কোনো জিকির নাই। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করছে আল্লাহ পাক, আমি তোমার কালিমুল্লাহ, তুমি আমার খুব প্রিয়, আমিও তোমার খুব প্রিয়। বনি ইসরাইলের একজন জালিলুল কদর পয়গম্বর আমি, আমার অনেক মর্যাদা তুমি দিয়েছ। লক্ষ লক্ষ পয়গম্বরের কোনো পয়গম্বর নবীর সাথে সরাসরি কথা বলো নাই, তোর পর্বতে এসে এনে আমার সঙ্গে সরাসরি কথা শুধু তুমি বলেছ। এজন্য আমি চাই আমাকে এমন একটা কালিমা শিখিয়ে দাও, এমন একটা বাক্য শিখিয়ে দাও যেটা আজ পর্যন্ত কাউকে তুমি দাওনি, এবং এমন একটা কালিমা শিক্ষা দাও যেটা পড়লে তুমি বেশি খুশি হবে, তোমার মন জয় করতে পারবো, তোমার কাছে সবচেয়ে বেশি মহাব্বতের প্রিয় এমন একটা দামি শ্রেষ্ঠ গোপন কালিমা আমাকে শিখিয়ে দাও, যেটা আমি পড়বো আমি আরো তোমার প্রিয় হতে পারবো। সুবহানাল্লাহ। হযরতে মুসা কালিমুল্লাহর জবাবে আল্লাহ পাক বলছেন, মুসা রে, যদি আমার কাছে ফেভারিট জিকির, গোপন জিকির, দামি জিকির, আমার খুশি লাগে সবচেয়ে বেশি মহাব্বতের প্রিয় এই কালিমাটা যদি তুমি শুনতে জানতে চাও, তাহলে তুমি রেডি দাও, আমি তোমাকে বলে দিচ্ছি। তুমি সকাল সন্ধ্যায় পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ বলছিলাম কি, দিলেন কি? বলেছিলাম নতুন বেশি মহাব্বতের পছন্দের গোপন কোনো
কালিমা আমাকে শিক্ষা দিবা, যেই কালিমাটা পড়লা সেটা তো লক্ষ কোটি বছরের পুরাতন কালিমা, এটা জানে না এমন কেউ নাই। আমি চেয়েছিলাম গোপন কোনো কালিমা যেটা তোমার কুদরতের মন খুশি হয়ে যায়, এটা তো সবাই জানে। আমি তো বিশেষ কালিমা চেয়েছিলাম শুধু আমার পার্সোনালভাবে আমার জন্য, আমি তোমার আরো বেশি প্রিয় হওয়ার জন্য। জবাবে আল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ, আমার কাছে এর থেকে দামি কোনো কালিমা থাকলে না আমি দেব, আমার আরো এর থেকে কোনো দামি কালিমা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটাই আমার কাছে প্রিয়, এটা পড়লেই আমি খুশি হয়ে যাই, এটা পড়লেই আমার মন খুশি হয়, এটা পড়লেই গুনাহ মাফ করে দিই, এটা পড়লেই জান্নাত দিই, এটা পড়লে দিল মন পরিষ্কার করে দিই। বলেন সুবহানাল্লাহ। আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির মানে কি? আমরা বুঝি জিকিরের শাব্দিক অর্থ হচ্ছে স্মরণ করা। কার স্মরণ? আল্লাহর স্মরণ। এছাড়া জিকিরের আরো অনেক অর্থ আছে। এই জিকিরের শব্দটা আল্লাহ পাক রব্বুল আলামিন একবার দুইবার নয়, একেবারে 268 বার এই জিকির শব্দটা কোরআনে এসেছে। সুবহানাল্লাহ বলে। ক্রিয়া হিসাবে এসেছে 154 বার, আর ইসিম হিসাবে এসেছে 114 বার। অর্থাৎ ক্রিয়া মানে হচ্ছে 12 আকৃতিতে, আমাদের এখানে 12 বলে বেশি বুঝি, 12 আকৃতিতে মানে 12 সূরতে এই জিকরুন শব্দটি এসেছে 154 বার। আর ইসিম হিসাবে, বিশেষ্য হিসাবে এই জিকির কোরআনে এসেছে 114 বার। সব মিলে 268 বার এই জিকরুন শব্দটা কোরআনে এসেছে, আল্লাহ কোরআনে এনেছেন। এবং এই জিকির শব্দের অর্থ শুধু স্মরণ নয়, জিকির শব্দের অর্থ হচ্ছে উপদেশ, জিকির শব্দের অর্থ হচ্ছে সতর্ক, জিকির শব্দের অর্থ হচ্ছে তওবা, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মৃতি, জিকির শব্দের অর্থ হচ্ছে মনে রাখা, জিকির শব্দের অর্থ প্রশংসা, জিকির শব্দের অর্থ আনুগত্য, জিকির শব্দের অর্থ হচ্ছে আল্লাহর গুণগান, প্রশংসা, মহিমা বর্ণনা করা। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতর আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে জিকির শব্দটার 15 থেকে 16টা অর্থ করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি এই আমলটা করার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুয কুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ঈমানদার লোকেরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, বেশি বেশি করে আল্লাহর জিকির করো। সূরাতুল জুমার মধ্যে আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। এই জুমার নামাজকে আল্লাহ জিকির বলেছেন। সুবহানাল্লাহ। যখন আযান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে ছুটে আসবে। এখানে আযান দেওয়া হয় মানে জুমার আযান দেওয়া হয়, জিকির মানে এই জুমার নামাজটাকে আল্লাহ জিকির অর্থ ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এছাড়া জিকির শব্দটি আল্লাহ পাক আরো বিভিন্ন অর্থ ব্যবহার করেছেন। জিকির হচ্ছে সবচেয়ে বড় ফজিলতপূর্ণ একটা ইবাদত। আল্লাহ পাক বলেছেন, ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। আল্লাহর জিকিরটা হচ্ছে সমস্ত ইবাদতের মধ্যে একটি দামি সারা একটি আল্লাহর ইবাদত। এবং এই জিকির যদি মানুষ করে তাহলে মানুষকে আল্লাহ পাক দুনিয়া এবং আখিরাতে সফলতা দিবেন। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। সূরা জুমার মধ্যে 10 নম্বরে আয়াতে আল্লাহ পাক বলছেন, যখন তোমাদেরকে আহ্বান করা হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর জিকিরের দিকে ছুটে আসো। ওয়াজকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম
তুফলিহুন। এই জিকির, জুমার নামাজ, এই জিকিরের দিকে আসলেই দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তোমাদেরকে সফল কাম বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। অনেকেই ব্যবসা বাণিজ্যের জন্য একটু দেরি করে, বলে আরেকটু 10 মিনিট দেরিতে গেলে 2টা কাস্টমারের সাথে একটু লেনদেন বাড়িয়ে করা যাবে, একটু ব্যবসা একটু বেশি করা যাবে, একটু টাকা একটু বেশি ইনকাম করা যাবে। যাবদেরই একটু করে খুতবার আগে গেলেই তো চলে। আরে খুতবা শোনা কি ফরজ নাকি? ওয়াজ শোনা কি ফরজ নাকি? ওয়াজকে আমরা কম জানি, ফেসবুকে ইউটিউবে কি ওয়াজ কম চলে না? আর হুজুরের ছোঁয়াতে আমরা একটু ওয়াজ কোরআনের আয়াত দিয়ে বলতে পারবো না, কিন্তু ওয়াজ তো আমরা মোটামুটি বেশ আর কম সবাই জানি। একটু পরে যাবো আর কি, একটু ব্যবসা করে নি, এই চিন্তা করা যাবে না। আল্লাহ পাক বলছেন যখনই জুমার দিন একটা আলাদা ফজিলত মর্যাদার কারণে আল্লাহ বলছেন ওয়াজারুল বাই, ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে আল্লাহর মুহাব্বতে তুমি আমার ঘরের দিকে, জিকিরের দিকে আস্তে আস্তে আসবে না, জোরে জোরে আসো, হামাগুড়ি দিয়ে দ্রুত বেগে আমার মসজিদে, আমার ঘরে হাজির হয়ে যাও। ব্যবসা একটু তোমার লস হয়েছে মনে করিও না, এখানে আসলে তাড়াতাড়ি আমার জিকিরের দিকে আসলে দুনিয়া এবং আখিরাতের কল্যাণ আল্লাহ নিজ ভান্ডার থেকে তোমাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ভরসা রাখতে হবে কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এরপরে এখন সংক্ষেপে আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহ পাক কোরআনুল কারিমে জিকির যে কয়টি অর্থ বলেছেন। প্রথমে আল্লাহ পাক জিকির, কোরআন সবচেয়ে দামি জিকির হচ্ছে কোরআন তেলাওয়াত। আল্লাহ পাক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। একটা জিকির নাজিল করেছি আমি, আর এই জিকিরটা হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাতে নিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বুঝেন, ইন্না নাহনু নাযালনাল কোরআনা, আমি কোরআন নাজিল করেছি, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলতে পারতেন যে কোরআন দিয়েছেন, এর নাম তো কোরআন শরীফ, কোরআন মাজিদ, কিন্তু আল্লাহ পাক এখানে কোরআনকে বলতে পারতেন ইন্না নাহনু নাযালনাল কোরআনা, আমি কোরআন নাজিল করেছি, কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি নিয়েছি। কিন্তু এখানে আল্লাহ কোরআন বলেন না, এখানে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, একটি জিকির নাজিল করেছি আমি। আর সমস্ত মুফাসসিরিন কিরাম একমত, এখানে জিকির বলতে আল্লাহ কোরআনকেই বুঝিয়েছেন। সুবহানাল্লাহ। তা প্রমাণ কি? ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই জিকিরটা সংরক্ষণ করার দায়িত্ব আমি নিয়েছি, আর কোরআন সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছেন। এর জন্য পৃথিবীতে তাওরাত নাই, জাবর নাই, ইনজিল নাই, সাহিফা নাই, কিছুই নাই। আজ পৃথিবীতে সবগুলো ধুলিয়ে, সবগুলো হারিয়ে গেছে, বিকৃত হয়ে গেছে, সংযোজন বিয়োজন হয়ে গেছে, বাড়াবাড়ি ছাড়াছাড়ি হয়ে গেছে, ওল্ড টেস্টামেন্ট হয়ে গেছে, নিউ টেস্টামেন্ট হয়ে গেছে, নাম পরিবর্তন হয়ে গেছে। মানুষ যোগ বিয়োগ করে আসমানি কিতাবের শ্রেষ্ঠত্ব একেবারে চুরমাচুর করে দিয়েছে। একমাত্র যেমন নাজিল করেছিলেন তেমন আছে, তেমন থাকবে, একটাই কিতাব, ওই কিতাবের নাম হলো কোরআন মাজিদ। বলেন সুবহানাল্লাহ। কেন ওগুলো নাই? কেন কোরআন কেন আছে? তার অনেক কারণ আছে। কেন তাওরাত নাই? কেন ইনজিল পৃথিবীতে নাই? কেন জাবুর নাই? কেন কোরআন যেমন ছিল তেমন আছে, তেমন থাকবেন? তার অনেক কারণ আছে। যাই হোক, সেগুলো আলোচনা করতে সময় আজকে নেই। কিন্তু আল্লাহ পাক জিকির অর্থ কোরআন নিয়েছেন ইন্না নাহনু নাযালনা যিকরা, ইন্না নাহনু নাযালনা যিকরা। কোরআন হচ্ছে একটা জিকির, সুতরাং ব্যক্তি যতক্ষণ কোরআন তেলাওয়াত করবে সে ততক্ষণ আল্লাহর জিকিরেই রত আছে বলে প্রমাণিত হবে। বলেন সুবহানাল্লাহ। আবার এমন নয় যে কোরআন তেলাওয়াত করলাম এটা তো জিকির নয়, এটা তো তেলাওয়াত শুধু, এবার একটু জিকির করে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা যেমন জিকির,
কোরআন তেলাওয়াত কি? জিকির। তাহলে এবার আসেন কোরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন জিকিরের আরেকটা অর্থ নিয়েছেন উপদেশ, নসিহত। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কোরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, আপনি আমার এই কোরআন দিয়ে তাদেরকে নসিহত করুন যারা আমাকে ভয় করে এবং সতর্ক, আমাকে ভয় করে, তাদেরকে আপনি কোরআন দিয়ে উপদেশ দিন। এখানে উপদেশ আল্লাহ ফাযাক্কির বলে উপদেশ দেওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ সবচেয়ে দামি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটা নসিহত হচ্ছে কোরআন। সেই নসিহত শব্দটা আল্লাহ জিকির দিয়ে বলেছেন। তাহলে আল্লাহ জিকিরের অর্থ নিয়েছেন উপদেশ অথবা নসিহত। আরেকটা হচ্ছে স্মরণ হওয়া। জিকিরের আমরা যেটা বুঝি স্মরণ হওয়া, জিকিরের আরেকটা অর্থ হচ্ছে স্মরণ হওয়া। আল্লাহ পাক একটা প্রসঙ্গ নিয়ে বলেছেন ফালা তাকউদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন, স্মরণ হওয়ার পরে আপনি আর জালেমদের পাশে বসে থাকবেন না। এখানে আল্লাহ জিকির বলে স্মরণ নিয়েছেন। 4 নম্বরে আল্লাহ পাক বলেছেন গুণকীর্তন, প্রশংসা। জিকির মানে প্রশংসা, জিকির মানে আল্লাহর গুণকীর্তন। আল্লাহ পাক বলছেন ওয়াজকুর রাব্বাকা কাসীরা, বেশি বেশি করে আল্লাহর প্রশংসা করো, আল্লাহর প্রশংসা করো। আল্লাহর প্রশংসাও করলে সেটাও আল্লাহর জিকির হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো কিন্তু আল্লাহ বলছেন কোরআনের জিকিরের অর্থ। জিকির মানে আহ্বান করা। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, যখনই তুমি ভুলে যাও, ভুলে যাওয়ার পরে যখনই তোমার স্মরণ হয় সঙ্গে সঙ্গে তুমি আল্লাহকে আহ্বান করো, আল্লাহকে ডাকো। জিকির মানে আহ্বান করা। আবার জিকির মানে হচ্ছে নামাজ। বলেন সুবহানাল্লাহ। নামাজের চাইতে দামি জিকির আর নাই। মূসা আলাইহিস সালামকে আল্লাহ যখন তুর পর্বতে প্রথম ওহী দিয়েছিলেন, যখন তিনি শ্বশুর বাড়ি থেকে স্ত্রী পুত্র সহ গভীর জঙ্গলের সোরাপথ দিয়ে আসতেছিল। শ্বশুর হচ্ছে শুআয়ব আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের শ্বশুরের নাম কি? শুআয়ব আলাইহিস সালাম। ডাইরেক্ট সাক্ষাৎ শুআয়ব আলাইহিস সালাম হচ্ছেন মূসা আলাইহিস সালামের শ্বশুর। মূসা আলাইহিস সালাম হচ্ছেন শুআয়ব আলাইহিস সালামের জামাই, জিয়ের জামাই। কাহিনী আছে, এটা এখানে বলার সময় নেই। কিভাবে বিয়ে হলো, শ্বশুর পর্যন্ত গিয়ে উপস্থিত হলো। একেবারে এখানে মিশর থেকে ফেরাউনের এখানে এমন একটা ঘটনা ঘটে গেছে, মূসা আর মিশরে থাকার কোনো সুযোগ নাই। দুইজনের ঝগড়া লাগছিল। একটা সরকারি দলের লোক আর একটা বিরোধী দলের লোক। মনে করেন সরকারি মানে হচ্ছে ফেরাউনের লোক। সে সময় সরকার কে ছিল? ফেরাউন। তো ফেরাউনের একটা কর্মী, একটা বিশ্বস্ত কাছের লোক এবং একটা সাধারণ পাবলিক একটা বিষয় নিয়ে ঝগড়া করছিল। সেই পথ দিয়ে যাচ্ছে মূসা কালিমুল্লাহ। তখন ঝগড়া দেখে বলছে কি ঘটনা? ঘটনা শোনার পর দেখতেছে কি দোষ হচ্ছে ফেরাউনের লোকটির। তো সে বোঝাচ্ছে যে এভাবে নয়, এটাই ঠিক, এটাই ঠিক। তো সে বাড়াবাড়ি করছে, মানতেছে না। মূসা আলাইহিস সালাম যখন হকটা যখন মানতেছে না, সে যখন সরকারি লোক বলে, ফেরাউনের লোক বলে, সে অন্যায়কে সাধারণ পাবলিকের ওপর ছাপাই দিয়ে যখন জুলুমের চেষ্টা করতেছে, মূসা আলাইহিস সালাম তো এমনও গরম নবী, জুলুম তিনি বরদাস্ত করতে পারলেন না। দিলেন এক থাপ্পড়। এক থাপ্পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মূসা আলাইহিস সালাম নবুয়তের হাত, জালালি পয়গম্বর, রাগস্বরে জুলুম সহ্য করতে না পেরে দিলেন এক থাপ্পড়। থাপ্পড়টা এমনভাবে লেগেছে নবুয়তের হাতে, সঙ্গে সঙ্গে আজরাইল এসে তার জান কবজ করে নিয়ে গেছে। লাশ হয়ে পড়ে আছে, চতুর্দিকে কবর হয়ে গেল। মূসা খুনি একটা লোক হত্যা করে ফেলেছে। কেন হত্যা করেছে, কিভাবে হলো, সেগুলো তো তদন্তের ব্যাপার। কিন্তু এখন ফেরাউন সঙ্গে সঙ্গে গোয়েন্দা পুলিশ, বিডিআর, আর্মি লাগিয়ে দিল। এমনিও তো আগে থেকে উল্টাপাল্টা কথা বলে মূসা আলাইহিস সালাম ফেরাউনের মাথা গরম রেখেছিল, অনেক কথাবার্তা হয়েছিল। কিন্তু দুষ্কৃত ছিল যে সুযোগ পেলেই তাকে আজীবনে, একেবারে আজীবন যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে ঢুকাই দেবে। এখন যখন সুযোগ পেয়েছে পুলিশ লাগিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন পরে তদন্ত হবে না হবে এগুলো পরে, তুমি এখন মিশর ছেড়ে অন্য রাজ্যে চলে যাও। বলেন সুবহানাল্লাহ।
অন্য রাজ্যে গিয়ে সরাসরি উঠল শোয়েব আলাইহিস সালামের বাড়িতে। তার দুটি মেয়ে ছিল, একটি মেয়ের সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়ে গেছে। যা হোক, তিনি সেখান থেকে অনেক দিন থাকলেন, থাকার পরে স্ত্রী নিয়ে সংসার নিয়ে যখন আবার মিশর আসছিলেন, বলছেন শ্বশুর, ওই রাজপথ দিয়ে যেও না, এখানে চোর ডাকাতের বিভিন্ন হামলা মামলা আছে, তুমি সুরাপথ দিয়ে যাও, জঙ্গলের পথ দিয়ে। আস্তে আস্তে যখন তুর পর্বতের কাছে যখন আসলো, যেখানে সবুজ পাতার উপর আগুন জ্বলছে, সবুজ পাতার উপরে কি জ্বলছে? আগুন জ্বলছে। এই জঙ্গলের ভিতরে মুসা আলাইহিস সালামের স্ত্রী ছিলেন প্রেগনেন্ট, গর্ভবতী। তারপর সব বেদনা শুরু হলো। পুরুষ মানুষ, নার্স নাই, কিচ্ছু নাই, কেমনে এটা হ্যান্ডেল করবে? তিনি হতাশ হয়ে গেলেন, কোন দিকে যাবে ভেবে কুল পাচ্ছে না। এমন সময় দেখতে পেলেন একটা আলো জ্বলছে, সেটা কোনো আবার এমনি আগুন না, সে আগুন জ্বলা দেখে থেকে সবুজ পাতায় আগুন জ্বলে, কিন্তু পাতা জ্বলে না। বলেন সুবহানাল্লাহ। সে আগুনের দিকে গেলেন, আশ্চর্যান্বিত হলেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাম যখন ভয় পেলেন, আল্লাহ পাক ডাক দিলেন, ও আনাখতারতুকা ফাসতামি লিমা ইউহা। মুসা আলাইহিস সালাম, শোনো, আমার কথাটা মন দিয়ে শোনো, আমি তোমাকে ওহী প্রত্যাদেশ করতে চাই। মুসা আলাইহিস সালাম মনে মনে বলেন, গভীর জঙ্গলে তো সুন্দর গায়েবী আওয়াজ, তিনি কে, কার আওয়াজ? আল্লাহ নিজেই জবাব দিলেন, ইন্নানি আনাল্লাহ, আমি হলাম তোমার আল্লাহ। ফাবুদনি, আমার দাসত্ব করো। ও আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ আদায় করবে। বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কাছে সর্বপ্রথম ওহী দিলেন, আল্লাহ নিজে নিজের পরিচয় দিলেন, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো ইলাহ নাই। ফাবুদনি, আমার দাসত্ব করো। দাসত্বের পদ্ধতিটা কেমন হবে? মুসা আলাইহিস সালাম যেন মনে মনে বলেন, আল্লাহ, দাসত্বের সর্বপ্রথম শ্রেষ্ঠ নমুনাটা, নকশাটা কি হবে? তখন আল্লাহ বলছেন, দাসত্বের শ্রেষ্ঠ নকশা, নমুনাটা হচ্ছে আকিমিস সালাতা লিযিকরি, আমার শরণার্থে নামাজ পড়ো। জোরে বলেন সুবহানাল্লাহ। মানে সর্বপ্রথম মুসা আলাইহিস সালামের প্রতি ওহী, নামাজের ওহী দেওয়া হলো। সেই নামাজ আমরা রমজানের সময় একেবারে পিছনের পিলার পর্যন্ত আমাদের কাতার ছিল। ইমাম সাহেবের যে পোস্ট বলেছিলাম সেটাই কার্যকর হয়ে গেল। একটি হারানো বিজ্ঞপ্তি, রমজান মাসের অসংখ্য মুসল্লি ঈদুল ফিতরের চাঁদ ওঠার পরে আমার মসজিদ থেকে হারিয়ে গেছে, আজ তাদের আর খুঁজে পাওয়া যায় না। কোনো সহৃদয় মানুষ যদি আমার এই 30 দিনের দিনদার নোরানি চেহারা মুসল্লিগুলো দেখতে পান, বুঝিয়ে শুধু আমার মসজিদে পাঠিয়ে দেবেন। হ্যাঁ, পাঠিয়ে দিচ্ছে না, আসতেছে না, আবার বসে আছে কখন 11 মাস আসবে, শাওয়ালের চাঁদ শেষে রমজানের চাঁদ উঠবে, আবার হারিয়ে যাওয়া মুসল্লি ফিরে আসবে। বলে নাউজুবিল্লাহ মিন যালিক। এটা হচ্ছে রোজা কবুল না হওয়ার আলামত। রোজা কবুল না হওয়ার আলামত। রোজা কবুল হলে নামাজের সাথে লাইন আসবেই, তার খারাপ লাগবেই, একটা মহব্বত সৃষ্টি হবেই। লাআল্লাকুম তাত্তাকুন, যদি মুত্তাকি হয়, নামাজ ছাড়া কখনো মুত্তাকি হওয়া চেষ্টা করতে হবে। আর সায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। আমরা বলি, হুজুর দোয়া করিয়েন, পারি না কেন? মন চায়, শয়তানের সঙ্গে পারি না, কোলাইতে পারি না, ব্যবসার জামিলা, বউহুলার জামিলা, চাকরির জামিলা, গায়ে কাপড় চোপড় ঠিক থাকে না, গায়ে বলি কি ফ্যাসাদ পায়খানা, এগুলো শয়তানের ধোঁকা। কাপড় ছাপ নাই, আমরা নামাজ পড়ে বলি কি আমরা 5 ওয়াক্ত হাতবার গোসল করি নাকি? নামাজ পড়তে বসতে কাপড়ের দোহাই দেন, ঘামের দোহাই দেন, ফুটের দোহাই দেন, এগুলো তো নাপাক নয়, এগুলো শয়তান বোঝায়। আর নামাজ পড়তে লাগলে ফ্রেশ থাকতে হয়, শয়তানের ধোঁকা। শয়তানের কি ধোঁকা? এই নামাজ পড়তে আসো ভাই প্লিজ, বলে আমি ঘামে থামে সেদের বেদের ফেদের মেদের ইন তালে নোয়াজ নব খনমলে হইয়ে না, শতানা হওয়ার দেয়, মানে নোয়াজ নজাইবেল লাই। কত অজুহাত, কত অজুহাত। চেষ্টা করতে হবে আপনাকে, আল সায়ু মিন্না, চেষ্টা থাকতে হবে বান্দার পক্ষ থেকে। আর পরিপূর্ণতা দিবেন আল্লাহ। পরিপূর্ণতা কে দিবেন? আপনাকে চেষ্টা করতে হবে, তো আপনাকে চেষ্টা করতে হবে। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে
আর বিভিন্ন অজুহাত দিয়ে কাদার ব্যবসার জামিলা, বউ ফুলার জামিলা, মন চায় না, বিভিন্ন অজুহাত, সব অজুহাত বাদ দিয়ে আজান হলেই নামাজ, আজান হলেই নামাজ 5 ওয়াক্ত। আবার কি হাত তোলা যাবে? একটু হাত তোলেন তো ইনশাআল্লাহ। আগামীকাল, আজ থেকে বলেন সবাই, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ ইচ্ছে করে আর ছেড়ে দেব না। আমিন। হাত তোলা দেরি ফেললে না, একটু সব লেভেলে সব। আমার থেকে একটু সওয়াব নিতে ইচ্ছে করতেছে, আমি একটু সওয়াবের পাগল হয়ে গেছি। আমার বেশি সওয়াবের লোভ, বেশি লোভ। মানুষে বলে না ওই মানুষ লোভী মানুষ, আমি এক লোভী মানুষ, কিন্তু আমার লোভটা হচ্ছে সওয়াবের প্রতি। সুবহানাল্লাহ বলেন। আমার এই আলোচনা, আমার এই কথা শুধুমাত্র খতিবের পেশাদারি খতিবই নয়, আমি চাই আমিও নেকির মালিক হব, সওয়াবের মালিক হব, আপনারাও সওয়াবের মালিক হবেন, আমরাও সওয়াবের কাঙ্গাল, আপনারাও সওয়াবের কাঙ্গাল। এটা একটা ইবাদত। ফেসবুকের ওয়াজের নাম ইবাদত নয়, এটা সশরীরে বসা তাওয়াজ্জু, সরাসরি আলোচনা শোনা। আল্লাহর জান্নাতের বাগানে বসে রহমত নাজিল হচ্ছে। জিকিরের আর একটা অর্থ হচ্ছে যখন এই যে ওয়াজ করি সেটাও একটা জিকির। যেখানে জিকির হয় রহমতের ফেরেশতারা বেষ্টন করে ফেলে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম একটা মজলিস আল্লাহর আরশে করেন। এটা জিকিরের মধ্যে, আলোচনার মধ্যে আসে। সওয়াব হবে, অবশ্যই সওয়াব হবে। তাহলে মূসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন আকিমিস সালাতা লিযিকরি। এখন এই যে আয়াতটা পড়েছিলাম সূরা বাকারা 152 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। হে বান্দারা, তোমরা আমার জিকির করো আর আমিও তোমাদের জিকির করব। এখন কথা আছে একটা, আমাদের জিকির আর আল্লাহর জিকির সমান নয়। আমরা যদি বলি আল্লাহর জিকির কিরকম, আল্লাহ বলছেন ওয়াজকুরিসমা রব্বাকা, ওয়াজকুরিসমা রব্বাকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ওয়াজকুরিসমা রব্বিকা, আল্লাহর নামের জিকির করো, বেশি বেশি করে। আল্লাহর নামের জিকির মানে কি? আল্লাহ 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 আল্লাহ, এটা একটা কি জিকির। সূরা মুজাম্মিলে আল্লাহ পাক বলছেন ওয়াজকুরিসমা রব্বিক, তোমার রবের নামের জিকির করো। অনেকে বলে আল্লাহ আল্লাহ জিকির কোথায় আছে? কোরআনে আছে নাকি বুজুর্গানে কেরাম নিজ ইচ্ছে করে বানিয়েছে? আল্লাহর নামের জিকির করতে সরাসরি আল্লাহ বহুবার বলেছেন। এখানে একবার বলেছেন তোমার রবের নামের জিকির করো, তোমার রবের নামের জিকির করো। আর আমাদের রবের যে জাতির সত্তাগত নামটা হচ্ছে কি? আল্লাহ। নাম কি? আল্লাহর ভিতরে আল্লাহর সব নাম লুকিয়ে আছে, কিন্তু আল্লাহকে বাদ দিয়ে অন্য কোনো নাম যদি আপনি বলেন তাহলে রহমান বললে রহমান আসবে, রহিম বললে রহিম আসবে, সত্তার বললে সত্তার আসবে। কিন্তু যদি আপনি আল্লাহ বলে ডাক দেন সব নাম ওখানে আছে। বলেন সুবহানাল্লাহ। একের ভিতর কোটি। সেজন্য বিসমিল্লাহির রহমানির রহিম এর অর্থ যদি কোনো অশিক্ষিত মূর্খ করে, শুরু করছি সৃষ্টিকর্তার নামে, সেই বড় ধোঁকাবাজ। সে এই অর্থটাকে বিকৃতি করেছে, গোটা জাতির সাথে বেঈমানি করেছে সে। কারণ খালিকুন মানে হচ্ছে সৃষ্টিকর্তা। এটা তো আল্লাহর হাজার লক্ষ কোটি একটা গুণের ভিতরে একটা আল্লাহ সৃষ্টিকর্তা। আল্লাহ তো বলেন নাই বিসমিল খালিকির রহমানির রহিম, এটা তো বলে নাই। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর আমরা অনুবাদ করেছি বিসমিল খালিকির রহমানির রহিম। আল্লাহর নামের বাংলা অর্থ বিকৃতি করার কোনো ক্ষমতা, কোনো অপশন কারো আছে? আল্লাহর শ্রেষ্ঠ আল্লাহর জাতি নাম হচ্ছে আল্লাহ। সে আল্লাহর জিকির নাম আল্লাহ বলেছেন, সেজন্য আমরা আল্লাহর নামে জিকির করি আল্লাহু আল্লাহু। তো আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, তো আল্লাহ আমাদের জিকির করেন মানে কি? আল্লাহকে বলেন বান্দাহু বান্দাহু। আল্লাহর কি কুদরতের জবান দিয়ে কি বান্দাহু বান্দাহু জিকির করে কি আমাদের জিকিরের রিপ্লাই দিতে হবে? এই বাধ্যবাধকতা কি আল্লাহর প্রতি আছে নাকি? তাহলে নিশ্চয়ই আল্লাহ বলছেন আমি
তোমরা যদি আমার জিকির করো আল্লাহু, তাহলে আমিও তোমাদের জিকির করব। কিন্তু আমাদের জিকির হচ্ছে আল্লাহু আল্লাহ, এটা আল্লাহ পাকের জিকির, কিন্তু বান্দাহু বান্দাহু নয়। তাহলে এখানে একটা, এবার সমস্ত মুফাসসিরিন কেরাম এই আল্লাহর জিকির এবং বান্দার জিকির, আল্লাহর জিকির মানে কি, বান্দার জিকির মানে কি, এটার অর্থ করেছেন চমৎকারভাবে। যত তাফসীর করেছেন সবচেয়ে সুন্দর তাফসীর করেছেন ইমামে বুখারী রহমতুল্লাহি আলাই, বুখারীর গ্রন্থকার। তিনি চমৎকার করে বলেছেন যে অর্থটা আল্লামা বদরুদ্দিন আইনি উমদাদুল কারি শরহে সহিহুল বুখারীর 25তম খণ্ডে ইমাম বুখারীর উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইন্নাল আবদা ইযা যাকারাল্লাহ বিত্তাআতি ইয়াযকুরুহুমুল্লাহু আযজা ওয়া জাল্লা বিররাহমাতি ওয়াল মাগফিরা। যদি বলেন সুবহানাল্লাহ। বান্দা যদি বলে ইন্নাল আবদা, নিশ্চয় বান্দা, ইযা যাকারাল্লাহ, আল্লাহর যখন জিকির করবে, কিভাবে করবে, বিত্তাআতি, আল্লাহর হুকুমের আনুগত্যের মাধ্যমে বান্দা আল্লাহর জিকির করবে। সুবহানাল্লাহ। ফাযকুরুনি মানে আমরা যদি বলি আল্লাহু আল্লাহু, এটাই মেন নয়। আল্লাহু আল্লাহ এটা জিকির লিসানি, জিহবার জিকির। জিকির আবার 3 প্রকার আছে, জিকিরে লিসানি, মৌখিক জিকির, জবানের জিকির, জিকিরে কলবি, মনে মনে জিকির, এটাকে মুরাকাবা বলা হয়। চোখ বন্ধ করে, জবান বন্ধ, ঠোঁট বন্ধ, জিহবাও বন্ধ, চোখ বন্ধ করে আমি আমার কলবের তোর মতওয়াজ্জহ হইলাম, আমার কলব জাতবাগের দিকে মতওয়াজ্জহ হইল। চোখ বন্ধ করি, মনে মনে কলবে কলবে দীর্ঘক্ষণ বসে বসে আল্লাহর এই সৃষ্টি, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জাত, আল্লাহর নিয়ামত, এই কথা চিন্তা করে মনে মনে আল্লাহ আল্লাহ জিকির করা, ধ্যান করা। এই ধ্যান করেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেরা পর্বতে জবলে নূরে ধ্যানে মগ্ন থাকতেন, চক্ষু বন্ধ করে আল্লাহর এই সৃষ্টি জগৎ, আইজামে জাহালিয়াতের এই জাহালিয়াত, জীবন্ত কবর দেওয়া, মানুষের রক্ত, তারপরে খুনাখুনি, ঝগড়া ফসাদ, জেনা ব্যভিচার, পুরো পৃথিবী অন্ধকারে নিমজ্জিত এই সমাজ থেকে কিভাবে দূর করে আলো শান্তির সমাজ উপহার দেয়া যায়, এই বিষয়গুলো তার মাথায় পেন দিত রাহমাতুল্লাহ আলামিনের মাথায়। এগুলো পেন হতো, কষ্ট হতো। এগুলো থেকে জাতিকে উত্তরণের জন্য জিবরাইল এখনো আসে নাই, নবুয়ত সরাসরি আনুষ্ঠানিকভাবে এখনো হেরা পর্বতে আসে নাই। জিবরাইল নূরের প্রকাশ নিয়ে আমার নবীর কাছে এখনো আসে নাই আনুষ্ঠানিকভাবে। কিভাবে অশান্তি থেকে শান্তি দেওয়া যায় এ চিন্তা করে হেরা পর্বতে একটা গুহা বাছাই করলেন, নির্জন জায়গা বাছাই করলেন, যেখানে তিনি মুরাকাবা করবেন, ধ্যানে মগ্ন থাকবেন। নির্বাচন করলেন জাবালে নূরের সেই গুহা, যেই গুহায় চক্ষু খুললেই আল্লাহর খানায়ে কাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের সামনে ভেসে আসে। বলেন সুবহানাল্লাহ। কেন সেটা নির্বাচন করলেন? চক্ষু বন্ধ করলেন আল্লাহর কথা চিন্তা করে, আর চোখ খুললেই আল্লাহর কালো গিলাফ খানায়ে কাবা জাবালে নূরের সেখান থেকে দেখা যেত। সেই জন্য রসুল সেটা নির্বাচন করেছেন। চক্ষু বন্ধ করলে অন্তর দিয়ে আল্লাহর কথা, চোখ খুললে আল্লাহর খানায়ে কাবা। সুবহানাল্লাহ বলবেন। এটা হচ্ছে জিকিরে কালবি। এটা কি? অন্তরের জিকির। এটা কি? জিকির কয় প্রকার বলছি? 3 প্রকার। জিকির লিসানি, জিকির লিসানি হচ্ছে জবান দিয়ে যে জিকির করি আমরা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু। যত কালিমায়ে তাজ্জিবা, ফজিলতের দোয়া দুরূদ আছে যেগুলো জিহবা দিয়ে করা যায়, এগুলোকে বলে জিকিরে লিসানি, মানে জিহবার জিকির। আরেকটা জিহবা নয়, এটা হচ্ছে কলবে জিকির। এটা কলবে কলবে, যেটাকে ধ্যান বলা হয়, মুরাকাবা বলা হয়। আরেকটা জিকির বাকি আছে। কয়টা বাকি আছে? আরেকটা হচ্ছে জিকিরে আমালি। জিকিরে কি? আমলের জিকির, আমলের জিকির, আমলের জিকির। আরেকটা হচ্ছে আমলের জিকির। আমলের জিকির মানে আপনি জীবনে চলার পথে যখনই আল্লাহর হুকুম আসবে, আপনি যে কোনো কাজ করবেন, এটা আল্লাহর আনুগত্য, রসুলের আনুগত্য অনুযায়ী করা, কোরআন হাদিস অনুযায়ী করা, এটা হলো জিকিরে আমালি, আমলের জিকির। বলেন সুবহানাল্লাহ। আমরা আছি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে, কেউ আছে তাসবিহ নিয়ে, কেউ আছে মুরাকাবা নিয়ে, কিন্তু আমলের জিকির আমাদের মাঝে
বেশিরভাগ নাই। শ্রেষ্ঠ আমলে জিকির তো নামাজ মিয়া। আপনি আজান দিলে উত্তর দিকে চলে যান, পশ্চিম দিকে ক্যাশের দোকানে চলে যান, ব্যবসায়ী লেনদেন করেন। এই মুহূর্তে ইমানের পক্ষ থেকে আপনার প্রতি জিকিরের আহ্বান এসেছে। সব কাজ ফেলে দিয়া নামাজে দাঁড়ানো, এটা জিকিরে আমলি, এটা জিকিরে কি। আজান যখন দেওয়া হয় জবাব দুই রকম আছে, একটা জিকিরে কওলি আর একটা জিকিরে ফেলি। আজান যখন শুনবেন আজানের জবাব দুই প্রকার আছে। কয় প্রকার? আজানের জবাব আবার কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জবাবে মানে কওলি, আপনি যখন ইমাম সাহেব যখন মুয়াজ্জিন যখন বলবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, আপনি যেখানে যে অবস্থায় আছেন, যদি বাথরুমে না থাকেন, যদি আপনি গুনাহে মুবতালা বা নিকৃষ্ট কোনো নাপাক জায়গায় না থাকেন, যেভাবে থাকুন, উযু থাকুক বা না থাকুক, মুয়াজ্জিনের কণ্ঠে সঙ্গে সঙ্গে আপনাকে জবাব দিয়ে বলতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিন যখন বলবেন লা ইলাহা ইল্লা আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনাকে বলতে আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাল, সবাই বলুন তো, সবাই বলুন কি বলতে হয়? হাইয়া আলাল ফালাহ, কি বলতে হয়? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলাকে বলে আজানের কওলি জবাব, মানে মৌখিক জবাব। কওলি মানে কি? আজানের মৌখিক জবাব। যখন ফজরের আজান হবে আসসালাতু খায়রুম মিনান নাওম, জবাবটা কে কে পারেন হাত তুলেন তো, বলবেন না কিন্তু, কে কে পারেন? আসসালাতু খায়রুম মিনান নাওম শব্দটার তো একটা জবাব আছে, আছে না নাই? ওই জবাবটা একটু কে কে পারবেন হাত তুলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 4% জানে, 94-96% জানে না। তাহলে এটা আজকে জেনে নেবেন। আমি বলে দিচ্ছি সাদ্দাক্তা ওয়া বারারতা, বলেন সাদ্দাক্তা ওয়া বারারতা, আবার বলেন সাদ্দাক্তা ওয়া বারারতা। সাদ্দাক্তা আপনি সত্যই বলেছেন, ওয়া বারারতা আপনি পুণ্যের কথাই বলেছেন। কেন আসসালাতু খায়রুম মিনান নাওম মানে ঘুম থেকে নামাজ ভালো। তো আমি বললাম যে আপনি সত্যই বলেছেন, কিসের ঘুম? ঘুম থেকে নামাজ অনেক ভালো। আপনি কারেক্ট বলেছেন, ঠিক বলেছেন, এটা আপনারটাই ঠিক, এটা আপনি মৌখিকভাবে স্বীকার করলেন। যাই হোক, এটা হচ্ছে আজানের কওলি জবাব। কিন্তু আজানের তো আরেকটা জবাব আছে, সেটা তো কোনোদিন চিন্তা করলেন না যে আজানের জবাব দেওয়া না যদি মানি, কোনোদিন আজানের জবাব বান্নাও দেয়। তো আজানের জবাব দিচ্ছে মানে কিন্তু মুয়াজ্জিনে জান হয় আন হই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হই, যাতে আসসালাতু খায়রুন নাম বলছে, তখন সাদ্দাক্তা ওয়া বারারতা সেটাও বলেছি, সব বলেছি। হ্যাঁ বলেছেন, নামাজ পড়ছেন, হয়তো না সেটা করতে পারেনি। তাহলে আপনি আজানের জবাবটা দিলেন না। আজানের দুটো জবাব আছে, একটা মৌখিক জবাব, একটা কার্যের জবাব, ফেলি বলা হয়। আজানের ফেলি জবাব হচ্ছে সঙ্গে সঙ্গে দুনিয়ার কাজ ছেড়ে দিয়ে ওযু, তারপরে প্রস্তুতি প্রিপারেশন নিয়ে যে যেখানে যে অবস্থা আছে মসজিদে আসা, নইলে আপনি সেখানে নামাজ জন্য দাঁড়িয়ে দেওয়া। এটা হচ্ছে আজানের ফেলি জবাব। আজানের কি? ফেলি জবাব। তো সেখানে বলছি যে আল্লাহর আনুগত্যের মাধ্যমে বান্দা আল্লাহর জিকির করবে। আর আল্লাহর জিকির করম কিরকম? ইয়াজকুরুহুমুল্লাহু, আর বান্দা আল্লাহ জিকির করবে বান্দার বীর রাহমাতি ওয়াল মাগফিরা, বান্দার উপর অফুরন্ত রহমত এবং ক্ষমা করে আল্লাহ বান্দার জিকির করবেন। সুবহানাল্লাহ। মানে আমাদের জিকির মানে আল্লাহর আনুগত্য করা, আর আল্লাহর জিকির মানে আল্লাহ, বান্দার জিকির মানে বান্দার গুনাহসমূহ ক্ষমা করে দেয়া। বলেন সুবহানাল্লাহ। তাহলে কথা ক্লিয়ার হয়েছে, আমি সময় নাই বুঝে দিচ্ছি। আল্লাহর জিকির মানে আল্লাহ বান্দার গুনাহ ক্ষমা করে দেবে, দোয়া করবে। আর বান্দার জিকির মানে বান্দা আল্লাহর কোরআন অনুযায়ী, জীবন বিধান অনুযায়ী চলবে, আল্লাহর আনুগত্য করবে। এর জিকিরের ব্যাপক আলোচনা আছে। শুধু আমরা জিকির মানে বুঝি যে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ, বিশাল আলোচনা আছে। আমি আজকে সামান্য ইশারা ইঙ্গিত দিলাম। সবশেষে আবার আপনাদের ইঙ্গিত দিচ্ছি, আমাদের বাইতুল শরফের আদলে এই নতুনত্বের জন্য পটিয়া ইন্দ্রপুর বাইতুল শরফে বিশাল তরিকত সম্মেলন হচ্ছে। রাহবারে বাইতুল শরফ আপনাদের সবাইকে দাওয়াত দিতে বলেছেন। পর্যাপ্ত মেহমানদারি, খাবার দাবার সব ব্যবস্থা আছে। বিভিন্ন বিষয়ে তরিকতের উপর আলোচনা হবে। সারা দেশ থেকে ওলামায়ে কেরাম আসবে। আপনাদের সবাইকে দাওয়াত দেওয়া হলো। আল্লাহ কবুল করুক, আমিন।